ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদেরকে আমি পরীক্ষা নিয়েছি। রূহ জগতে যেভাবে বলেছিলাম, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাদের রব কি, তোমরা সব এক বাক্যে বলেছিল ক্বালু বালা, নিশ্চয় আপনি আমরার প্রভু, আপনি আমরার আল্লাহ, আপনি আমরার খালিক ও মালিক, আপনি আমরার সব, আপনি আমরার রব। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে কিছুদিনের জন্য প্রেরণ করেছিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বান্দা বান্দিরা এই ওয়াদার উপরে ইস্তেকামত রয়েছিল, অটল রয়েছে, অবিচল রয়েছে, কোনো কিছু তাকে আমি রব থেকে পিছপা করতে দেয় নাই, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করলাম। পবিত্র কালামে কারীমের মধ্যে ঘোষণা করলাম, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় পাশ করনেওয়ালা বান্দাবান্দিদের জন্য সুসংবাদ দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা রূহ জগতে রব স্বীকার করে এসেছিল, দুনিয়ার মধ্যে কোনো কিছু রব থেকে পিছপা করতে পারে নাই, যখন তারা মৃত্যুর মুখে পতিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাও আমার ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দীদেরকে সুসংবাদ গ্রহণ করো, আমার সালাম দাও, আর তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ফটো দেখাও, আর তাদের জান এমন ভাবে কবজ করিয়া আনো যেমনি ভাবে ছোট্ট একটি বাচ্চা তার মার স্তন খায়, বাচ্চাও টের পায় না, মাও টের পায় না, মাও ঘুমাইয়া যায়, বাচ্চাও ঘুমাইয়া যায়, এমনি ভাবে আমার মুমিন ইমানদার বান্দাবান্দির জানটা তুমি কবজ করো, যেমনি ভাবে আমার বান্দাবান্দিটাও টের পায় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো বান্দাবান্দি, যাহাদের উপর একেবারে আপনার নির্যাতনের স্টিল রুলার চালানো হয়েছিল, কিন্তু রব যে রব স্বীকার করেছে, আল্লাহু আকবার বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো অবস্থাতেই সে পিছপা হয় না, কোনো কিছুই তাকে দূরাই সরাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসে, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসে স্থান রেখেছে। কিন্তু একটু কঠিন আছে বিষয়টা, বিষয়গুলো একটু কঠিন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করছেন, ইহসান করছেন, আমরারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই ভাগ্য কিন্তু আর কেউ হইছে না। অন্যান্য নবী হলে অ্যাপ্লিকেশন করছেন, দরখাস্ত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, প্রভু আমাদেরকে যদি নবীও না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত হিসাবে বানাইতা, তাহলে আমরার ভাগ্যটা আরো বেশি ভালো হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অ্যাপ্লিকেশন কবুল করে নিয়েছেন, সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ। তাই না আবার এই পৃথিবীতে আইবা, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আইবা, কিন্তু নবীও আইতা নাই, নবীর দরওয়াজা বন্ধ, নবীর উম্মতই আইবা। সুবহানাল্লাহ। চিন্তা করতানি, নবী আগে নবী আসলা, এখন আইবা আমরার নবীর উম্মত হিসাবে, আমাদের মতন উম্মত হইয়া পৃথিবীতে আইবা। হোক সুবহানাল্লাহ। আমরা যে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহর নবীর উম্মত আর সৌভাগ্য হইছে, আমরা যদি এই শুকরিয়া আদায় করতে থাকি, সিজদাত করিয়া সারা জীবন শুকরিয়া আদায় করতাম পারবনি? কত ভাগ্য আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দিছেন।
আমার আলোচনা তাইব জাহিলিয়াতের যুগের পুরুষ এবং মহিলার কথা। এর জন্য আমি আক্তনে একটু কথাগুলারে টানিয়ে আনলাম। জাহিলিয়াতের যুগ কোন সময় আছে? মুফাসসিরিনে কেরাম কেউ কেউ কইছেন নূহ আলাইহিস সালামের যুগ হইতে পারে, আবার কইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার নবী আবার আগ পর্যন্ত যে যুগ আছিল ওই যুগরে কয় জাহিলিয়াতের যুগ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতন মেয়ে পুরুষ একভাবে অবাধে চলাফেরা নিষেধ ঘোষণা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগে জাহিলিয়াতের যুগের পরিস্থিতিটা আমাদের জানা থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে যে জাহিলিয়াতের যুগ ছিল, সেই যুগে এমন বর্বরতা ছিল, এমন জাহিলিয়াতের যুগ ছিল, সেই সময় যদি কারো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, মেয়ে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার পিতা মাতা তাকে জবাই করিয়া হত্যা করিয়া কবর নিক্ষেপ করে দিত। নাউজুবিল্লাহ। এইভাবে একটা ঘটনা আছে, এক ব্যক্তির পরিবার তার স্ত্রী হামেলা তৈয়া তাই দূর দেশে বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আর বউরে ওসিয়ত করিয়া গেছেন, তুমি হামেলা অবস্থায় আছো, কিছুদিনের মধ্যে তোমার গর্তনে একটা সন্তান প্রসব হইব। যদি মেয়ে সন্তান প্রসব হয় সাবধান, দেরি করবায় না, দেরি করবায় না, সাথে সাথে জবাই করিয়া হত্যা করিয়া মাটির নিচে দাফন করিলাইও। নাউজুবিল্লাহ। এই ওসিয়ত করিয়া এই জাহিলিয়াতের যুগের এই পুরুষ ব্যক্তি তাই বাণিজ্যিকের উদ্দেশ্যে অন্য দেশে রওনা হয়ে গেছেন, সফর করছেন। বহুত দেশে দূরে দেশে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই তার স্ত্রী হামেলা আসলা তাই সন্তান প্রসব করছেন, মেয়ে সন্তান হয়ে গেছে তার ঘর। মার দিল তো বেশি নরম, দেখছেন ফুটফুটে সুন্দরী একজন বাচ্চা জন্মগ্রহণ করছে, মার আর দিলে দিছে না এই মেয়েটারে হত্যা কর্তা। এমনি ভাবে কিছুদিন যাওয়ার পরে মেয়েটা বড় হয়ে গেছে প্রায়। আব্বা এই মেয়ের বাবা আইসেন বাণিজ্যতনে, বাড়িতে ইয়া দেখেন তান ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান দেখিয়া তো তান মাথা গরম হয়ে গেছে। স্ত্রীরা কইন এটা আবার কিতা? বলে এটা তো আমার যে হামেলা তৈয়া গেছলা ও বাচ্চা মেয়ে সন্তান জন্ম হয়ে গেছে, আমার আর দিলে এত সুন্দর মেয়ে দেখিয়া আমার দিলে দিছে না, মেয়েটার কিভাবে আমি হত্যা করি, জিতা মারিলাইতাম, খবর দিলাইতাম, আমার আর দিছে না, আমি বরদাস্ত করতাম পারছি না। এখন তাইন সমাজ রক্ষা করার লাগিয়া তা পুরুষের দিল তো মহিলার দিল তো নে শক্ত, তাই নেই মেয়েটারে সুন্দর কাপড় চুপড় লাগাইয়া তাই নে একটা টুকরি লইয়া আর এখন কুদাল লইয়া মেয়েরে লইয়া রওনা হয়ে গেছেন। মেয়েরে কইছে নাও তোমারে লইয়া বেড়ানির যাইতাম। কিছু জায়গা যাওয়ার পরে পাহাড়ের পরিদেশে গিয়া একটা গাত কুদইন, আর মেয়ে তো মোটামুটি বড় হয়ে গেছে, আব্বা ডাকতে পারে। এই মেয়েটা আব্বারে ডাকে, আব্বা ডাকে, আব্বা এরকম করো কেন, আমারে লইয়া ইলাই বেড়াইতা করিয়া। কিন্তু দেখা যায় আব্বা গাত কুদা শুরু করছো, মেয়েটায় গাম বাড়ি যায় মেয়ের বাপর, আর গাম মুছে আর কয় আব্বা এটা করো কেন? বলে বুঝতাই নাই দরকার আছে। গর্তটা কুদার পর সাথে সাথে এই টকটকা সুন্দরী মেয়েটারে এই গাতর মধ্যে বাবায় ফালাইয়া আর আব্বা আব্বা মা ডাকে। কিন্তু সমাজ রক্ষা করার লাগি সমাজে কিতা কইব, সমাজে কিতা কইব? এই জাহিল, এই মূর্খ, এই পুরুষটা তার এই শিয়ান 8-10 বছরের মেয়েটারে এইভাবে চাপা মাটির নিচে দাফন করিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তশরিফ আনলা, নবুয়ত লাভ করলা, এই ব্যক্তির সৌভাগ্য হয়ে গেছে রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক দ্বারা ইসলাম গ্রহণ করার সুযোগ হয়ে গেছে। ও ব্যক্তি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার আইয়া ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করিয়া খান্দা শুরু করছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কইন, ও সাহাবী তোমারে তো আমি জুরে ইসলাম গ্রহণ করছি না,
তোমারে তো আমি জুড়ে ইসলাম গ্রহণ করাইছি না, তরবারি দিয়া দেখাইয়া তো ইসলাম গ্রহণ করাইছি না। তুমি ইসলাম গ্রহণ করছো, ইসলামের ছায়ার নিচে আইছো, তুমি ইসলাম গ্রহণ করছো আমার আদর্শ দেখিয়া, ইসলামের আদর্শ দেখিয়া, সাহাবায়ে কেরামের আদর্শ দেখিয়া। তাইলে খান্তায় কিতার লাগি তোমারে তো কেউ জোর করিয়া ইসলাম গ্রহণ করাইছে না। সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে জোর করিয়া ইসলাম গ্রহণ করানোর জন্য আমি খান্দি না, আমারে তো কেউ জোর করিয়া ইসলাম গ্রহণ করাই নাই। আমার আগর যুগের কথা মনে হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহিলিয়তের যুগে আসলাম, যেই যুগে নিজের মেয়েরে মানুষে নিজে জবাই করিয়া জিত্তা খবর দিছে। এইভাবে আমি জাহিলিয়তের যুগে ছিলাম গো রাসূল। আমি এমন এক পাষণ্ড বাবা ছিলাম, আমার স্ত্রীর হামেলা রাখিয়া আমি যখন দেশের বাইরে ব্যবসার উদ্দেশ্যে রওনা হইছিলাম, আর আমি হইয়া গেছিলাম তোমার ঘরে যদি আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে জিত্তা খবর দিলাইয়া জবা করিয়া। কিন্তু আমার স্ত্রীর দিলের মধ্যে এমন বেদনা আইছে, পারছেন না তাই নেই ঘটনা ঘটাইতা। আমি আইছি, আওয়ার পরে দেখা যায় মেয়ে প্রায় শিয়ান হয়ে গেছে। কিন্তু আমি সমাজ রক্ষা করার জন্য আমার টুকটুকে সুন্দরী এই বাচ্চাটারে, কয়েক বছরের বাচ্চা, আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا.
إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال سبحانه وتعالى الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وفي شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরুদে ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা নবী প্রেমে মোহাব্বতে আমরা দিল থেকে অন্তরতনে উচ্চ আওয়াজে দুরূদ শরীফের আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যেভাবে আমরা দুরূদ শরীফের আমল করি এইভাবে আমরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি এটারও আমল করব। এখানে এটা সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের কাছে বড় পছন্দসই বাক্য। যখন এই লিখক কবি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি এতখান পর্যন্ত হইয়া আর কিতাব আদরখান হইতা তাই না তুকাইয়া পারা না তাই তান তন্দ্রা আইছে তাই দিয়ান পরি গেছেন ঘুমাইছে। আল্লাহর নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনে জবান মোবারক দ্বারা ও কবিরা ইয়া কইছেন সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহান। এর জন্য এই বালাগাল উলা বিকামালিহি এটারও আমল বড় দামি শান। এর জন্য আমরা দুরূদ শরীফের আমল করব এবং বালাগাল উলা বিকামালিহি এই কবিতা খানেরও আমল আমরা চালাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বাক্যগুলা বড় পছন্দ সহিত আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ হাজারো সালাম বরুহ নবী তা বরুজে কিয়াম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী ধর্মপুর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ মুন্সিবাজার কমলগঞ্জ মৌলভী বাজারের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির কর্ণধার ওয়াজিবুল ইহতারাম হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, হযরত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী সাহেবান, আমার প্রাণপ্রিয় যুবক ভাই সব, স্কুল কলেজ মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, পর্দার আড়ালে বাসা বাড়িতে বসা মনোযোগ সহকারে ওয়াজ শুননেওয়ালা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ খুলে শুকর আদায় করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহু আমাদেরকে আজকে শাবানের চতুর্থতম রাত্রি, জুমার দিনগত রাত্রি, আজকের এই পবিত্র মাসে, বরকতের মাসের বরকতর রজনী, আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক যিনি দিলেন, খে দিছেন আল্লাহ, সকলকে আল্লাহ দেন নাই। বাড়িঘরে সুস্থ অবস্থায় থাকা অবস্থায় অনেক আসার সুযোগ হয় নাই, চেষ্টা করছেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিকও দিছেন না। আপনারা চেষ্টা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ।
যাদেরকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মুবারক মাহফিল পর্যন্ত আসার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, সেই মহান রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, অতি অল্প সময় 1 ঘন্টা সময় আমার দেওয়া হয়েছে, 8:30 থেকে 9:30। এরপরেও আবার প্রায় 10-12 মিনিট 15 মিনিট চলে গেছে। আর বিষয় দেওয়া হয়েছে বড় জটিল। এই বিষয়ের উপর আলোচনা করা বর্তমান সময়ে বড় কঠিন। অনেক সময় অনেক বেজারই যাবা। কর্তৃপক্ষ আমারে কইছেন পর্দার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতাম। এটা বর্তমান সময়ে আলোচনা করা বড় কঠিন বিষয়। অনেকে মনে কষ্ট লাগবো, আর কষ্ট লাগলে চিন্তা করারও নাই, যেহেতু কর্তৃপক্ষে এই বিষয়বস্তুটা আমারে নির্ধারণ করিয়া দিছেন। আর চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে আর বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা রাখার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। আমি আসলে আপনার সামনে পরিচিত মুখ, এলাকার সন্তান। আগে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শায়খুল হাদিস হযরত মাওলানা মুশাহিদ আলী কাসিমি সাহেব জেলার বিশিষ্ট আলেম গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। হযরত মাওলানা মুফতি ইফজুর রহমান ফুয়াদ সাহেব মুহাদ্দিস বরুণা টাইটেল মাদ্রাসা, আমাদের এই এলাকার কৃতি সন্তান, হযরত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। এখন আর কি আলোচনা আমি করবই, ওই তো সাবেও করা। দাওয়াত বন্ধ হইলে বাকি আপনি এগুলা খেয়াল করেন, জানো বুঝছেন নি? ওদার ওয়াজ করলে অনেক সময় আসেন মহিলারা আমারে দাওয়াত দিতে না, দাওয়াত দিয়ে বন্ধ হইব, এগুলা খেয়াল করবা। যাই হোক, প্যারে হাজিরিন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করে সৃষ্টি করছেন। জান্নাত দেওয়ার লাগিয়া, কিন্তু আমরা বদআমলির কারণে আমরা জান্নাত থেকে দূরে সরে থাকি। আমরা মনে করি দুনিয়ার জিন্দগিটা আমরা চিরস্থায়ী, আসলে কিন্তু তা নাই। আমরা সকলেই জানি এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। চিরস্থায়ী একটা জিন্দগি আমরা আছে। কবর তনে শুরু করিয়া কবরও চিরস্থায়ী থাকতাম না। একটা জিন্দগি আমরা আসলাম রূহ জগতে, তারপরে আমরা আইলাম মার গর্ভের মধ্যে, তারপরে আইলাম দুনিয়ার মধ্যে, আবার যাই মুগিয়া কবর তনে, আবার আমরা যাই মুগিয়া হাসরের ময়দানও। এইভাবে 6টা মঞ্জিল আমরা আছে। তো প্রথম মঞ্জিলও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে একত্রিত করছিলাম। আমরা এইভাবে যেভাবে আজকে এই বেহেশতের বাগানে সুন্দরভাবে বসা, আমার বড় খুশি লাগছে। পয়লা তো আমি মন কাবড়াই গেছিলাম, বলে মজার গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়া তো সব গেছেন কে বারুইয়া। এখন থেকে আলহামদুলিল্লাহ আপনারা আবার সকল আইছেন, আলহামদুলিল্লাহ আপনারা শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। তো এইভাবে আমরা সবরে জমা করিয়া কইছিলা, আলাস্তু বিরাব্বিকুম, আমার বান্দা হল তোমরা দুনিয়ার মধ্যে যাইবাই, বলো তো দেখি তোমরা প্রভুকে। তখন আমরা অখলে কইছিলাম কালু বালা রব্বুল আলামিন, আপনি আমরা রব। কইলা ঠিক আছে, আমারে এখন রব স্বীকার করছো, আমি কিছু পরীক্ষা নিব।
ও পরীক্ষা নেওয়ার লাগে আমরা রে আর একটা মঞ্জিলও পাঠাইছেন। মার গর্ভতনে আমরা আবার দুনিয়াতে আইছি। এই দুনিয়া হইল আমরা পরীক্ষার জায়গা। আবার যখন বন্দাবান্দি পরীক্ষাত পাস করি লিবা তখনও আল্লাহ সুসংবাদ দেন,